8 সেকশনের সিটি পেপারটা দেখি কোয়েশন পেপার ফার্স্ট কোয়েশন ডিফাইন আ ইউনিট ভেক্টর এটা ডেফিনেশনটা পাইবা 2 নম্বর পেজও দেখে লিও ক্রস প্রোডাক্টের ডেফিনেশন পাইবা পেজ নাম্বার তোমার 16 এ পাইবা পরে হইছে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর a cross p the direction of the vector a cross p is a vector এটার রেজাল্টেন্ট ফর্মে ধরো একটা c ভেক্টর পাইলাম a cross p is এটা হইছে তোমার পারপেন্ডিকুলার to both a vector and b vector or is it two vectors a and b form the adjacent sides of parallelogram the area of the parallelogram আচ্ছা আমরা এরিয়া জানি একটা সমান্তরিকের যে a vector এবং ওদের দুটো সাইডের ক্রস প্রোডাক্ট এবং তাদের হচ্ছে ম্যাগনিটিউড ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড এটা ম্যাগনিটিউডটা দেওয়া লাগবে ডিফাইন ডিরেকশনাল ডেরিভেটিভ এটা পেজ নাম্বার 57 আছে এখানে দেখিলো ডেফিনেশন ইফ a cross b সমান 0 and a and b not 0 so that the a vector is parallel to b vector আচ্ছা দেখো যেহেতু এটা সমান 0 এর বদলে আমরা লিখতে পারি যে ab sin theta to ইউনিট ভেক্টর সমান 0 এখান থেকে লিখতে পারি যে sin theta সমান 0 और थीटा समान sin इनवर्स 0 तो তাহলে কত দ্বারা থিটা সমান আমরা দাঁড়াইছি অতএব থিটা সমান কত ডিগ্রি মান 0 হয় 0 ডিগ্রির মান 0 হয় যেহেতু থিটার মান 0 ডিগ্রি তাইলে আমরা বলতে পারি যে a ভেক্টর এবং b ভেক্টর প্যারালাল সমান্তর যদি নয় দুইটা সমান্তরাল তাইলে দেখো মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি থাকে 7 নম্বর হইছে যে a একটা ভেক্টর দিছে এবং ফাইন্ড হচ্ছে তোমার এটা একদম সিম্পল তোমার x এর রেসপেক্টে এটার আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করতাম তো given a সমান এটা দিও আমি একবারে লিখি লাই x a cap সমান সমান দেখো এই পুরোটারে হচ্ছে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হইব আমি একবারে করি লিয়ার দেখো এটারে যদি আমি করি তাহলে এখানে 4x minus 4x³ তোমার I cap 5 और যে প্লাস ঠিক আছে নিচে 4x minus 4x³ এখানে পাই দেখো এক্সপোনেনশিয়াল যেটা আছে এটারে অলওয়েজ তোমার যদি আমরা ডিফারেন্সিয়েট করি এটা সেম থাকে এবং তার পাওয়ার যেটা এটার আবার হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হয় তো xy আছে xy এর যদি আমি ডিফারেন্সিয়েট করি তো আমি পাই শুধু y পাইমু তো y টা হইলো কি তোমার মাল্টিপ্লাই হয়ে আইবো সামনে অথবা মাল্টিপ্লাই হয়ে আইবো কি তো মাইনাস y sin x আমরা জানি sin রে করলে আমরা 5 cos x তো y cos x পাইমু পরবর্তীতে j cap প্লাস এখানে দেখো দুইটা ফাংশন আছে তাইলে আমরা প্রথমে যদি করি যে x² এ রাখিয়া আমরা এটারে যদি করি তাহলে আমরা পাইমু 0 কারণ এটা x দ্বারা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি আর তাহলে যেহেতু এখানে x এর ফাংশন নয় cos y তাহলে এখানে 0 আইবো প্লাস আমরা cos y রাখিয়া দ্বিতীয় ফাংশনটারে রাখিয়া প্রথমটারে করব x² এর যদি করি আমরা পাই 2x এটা হচ্ছে আমার k cap জাস্ট আমরা সুন্দর করে লিখি আর কিছু নয় এটাই आंसर 4x - 4x³ I cap প্লাস এখানে থাকে y * e to the power xy minus y cos x j cap প্লাস এখানে জাস্ট থাকে হলো কি 2x cos y k cap এটাই আমাদের आंसर পরে এটা হইছে যে if a vector b vector দুইটা দিয়া দিছে find unit vector perpendicular to the plane a and b তো এটার সাথে পারপেন্ডিকুলার রাখে যাও রেখে দাও যে এটার আচ্ছা a vector দুইটা ভেক্টর দিছে find a unit vector perpendicular আচ্ছা দেখো ইউনিট ভেক্টর বাইর করার আগে তো একটা ভেক্টর জানা লাগবে তাই না পরে আমরা ইউনিট ভেক্টর বাইর করতে যাব তো এই দুইটার সাথে a এবং b এর সাথে পারপেন্ডিকুলার হয় এরকম ভেক্টর কোনটা হোসেন আমরা জানি
যে এই দুইটা ভেক্টরে পারপেন্ডিকুলার হইব যেমন একটা ভেক্টর, অর্থাৎ দুইটার ক্রস প্রোডাক্ট হইয়া যে রেজাল্ট, ক্রস প্রোডাক্টের রেজাল্টেন্ট যে ভেক্টর, এটাই হচ্ছে আমাদের এই দুইটা ভেক্টরের পারপেন্ডিকুলার হয়। তো এটার মানে হচ্ছে সিম্পল, আমরা এই দুইটা ভেক্টর ক্রস প্রোডাক্ট করতাম। তো ক্রস প্রোডাক্ট যদি করি তাহলে আমরা পাইলাম এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, 4 -1 3 -2 1 -2 আই ক্যাপ আমরা যদি নেই 2 -3, পরবর্তীতে মাইনাস জে ক্যাপ, দেখো 4 দুগুণা -8, তারপরে ভ্যালু ঠিক আছে নেওয়া, ঠিক আছে, 4 দুগুণা -8 মাইনাস আছে প্লাস 3 দুগুণা 6 প্লাস কে ক্যাপ, আমরা পাই সাইড এফে সাইড -2। আচ্ছা, এটা কীভাবে নিশ্চয়ই জানার কথা যে আই ক্যাপ যখন আমি নিয়েছি তখন এই সাইডটা নিয়ে আমি কাজ করছি, এই দুইটা গুণ মাইনাস এই দুইটা। জে ক্যাপ যখন নিয়েছি তখন এই রো এই কলাম বাদ হয়েছে, আমার এই দুইটা এই সাইডটা নিয়ে কাজ করছে, অর্থাৎ সাইড দুগুণা -8 মাইনাস 3 দুগুণা 6 মাইনাসে মাঝে প্লাস হয়েছে। তো এইভাবেই এটা জানার কথা সবার। এখানে পাই মাইনাস আই ক্যাপ -2, তাইলে মাইনাসে প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আমরা হচ্ছে একটা রেজাল্টেন্ট ভেক্টর পাইছি এবং এটা হচ্ছে তোমার এ প্লেন এবং বি প্লেন, এই দুইটা প্লেনের কিন্তু পারপেন্ডিকুলার। তো যেহেতু হয়েছে ইউনিট ভেক্টর, অতএব ইউনিট ভেক্টর আমরা বাইর করবো। ইউনিট ভেক্টর আমরা জানি ইউনিট ভেক্টর এই ভেক্টরে প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ভেক্টরে তার মান দ্বারা ভাগ করতে হয়। তো এটার ম্যাগনিটিউড হয়েছে মান 1 + 4 + 4 সমান 8 আর 9, তাহলে 3 পাই নিছি আমরা। তাইলে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডিভাইডেড বাই 3, এটাই আমাদের ইউনিট ভেক্টর আনসার। 9 নম্বর কোয়েশন হয়েছে যে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই। একটা ফাংশন দিছে, এই পয়েন্টে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ বাইর করতে হইব ইন দ্য ডিরেকশন, এই ডিরেকশনে। আচ্ছা, তো এটা আমরা নিশ্চয়ই জানার কথা। 58 কোয়েশনের সলিউশন দেখবাই সম্ভবত সাইন না 3 ইকুয়েশনটা সলিউশন দিছি, একটু চেঞ্জ আছে, এখানে আসিল প্লাস, এখানে প্লাস আসিল বাট এখানে মাইনাস। তো আমরা করি কোয়েশনটা সলিউশনটা। প্রথমে যেটা করবো যে ফাংশন যেটা দিছে ফাই সমান x² yz প্লাস 4xz²। আচ্ছা, আমি যদি টাস্কটা খেতে একটু বোঝাই দিই যে এই ফাংশনে যদি ফাংশন দেখো, প্রথম মনে করবা যে আমরা এই ফাংশনে ভেক্টর ফিল্ডটা বাইর করতে হইব। তো এটার মানে হচ্ছে আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হইব, তাহলে ভেক্টর ফিল্ড পাইমু এবং এই পয়েন্টে বাইর করবো। পরবর্তীতে এই পয়েন্টে একটা ভেক্টর ফিল্ড পাইমু এবং এটার ডিরেকশনাল ডেরিভেটিভ মানে হচ্ছে আমরা এই ডিরেকশনের তোমার এটার কম্পোনেন্ট কতটুকু, অর্থাৎ এই ডিরেকশনের কম্পোনেন্ট বাইর করতে হইলে এই যে ডিরেকশন এটার ইউনিট ভেক্টর বাইর করবো এবং ইউনিট ভেক্টরের সাথে আমার যে এই পয়েন্টে যে আমাদের ভেক্টর ফিল্ড এটার জাস্ট ডট প্রোডাক্ট করবো, তখন আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ পাইবো। তো প্রথম কাজ হচ্ছে এটার হচ্ছে গ্রেডিয়েন্ট বাইর করা। তাহলে অতএব এটা নর্মাল গুণন সমান সমান লিখতে পারি, এই যে নেবলা সমান লিখতে পারি। আচ্ছা, আমি বাঙ্গি দেখাই, আই ক্যাপ প্লাস ডি ডি ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডি জেড অফ কে ক্যাপ, আর ফাংশন হচ্ছে x² yz প্লাস 4xz²। এটা সমান আমি একবারে বসাইলি এর জায়গা আছে নি। দেখো এটা হচ্ছে তোমার, আমরা জানি অনেকবার আমি হয়ে আসছি কথাটা, এই পুরোটা এটার সাথে গুণ হইব এবং এই পুরোটা আবার এইটার সাথে গুণ, এটার সাথে গুণ। তো এটার সাথে যখন গুণ হইব তখন এক্সের রেসপেক্টে এটা আমরা ইয়ে করতে হইব, ডিফারেন্সিয়েট করতে হইব। তো এক্সের রেসপেক্টে এটা করলে আমরা পাই যে 2x yz প্লাস 4z² আই ক্যাপ প্লাস ওয়াই এর রেসপেক্টে যদি করি তাহলে হচ্ছে x² z প্লাস শুধু x² z পাইমো
জে ক্যাপ প্লাস জেডের রেসপেক্টে যদি করি, আচ্ছা এগুলো ডিফারেন্সিয়েটগুলো তো জানার কথা, আবার এটা দেখাইলে একটু ম্যানুয়ালি বাঙ্গিয়ে দেখাই। জেড দ্বারা হলে এখানে দেখো জেডের এটা ফাংশন, তাইলে এখানে আমরা পাইমু এক্স স্কোয়ার ওয়াই, বাকিগুলো সেম থাকবো। আর জেডের ক্ষেত্রে দেখো তার পাওয়ার যেটা আছে এটা সামনে হয়, গুণ আকারে আছে 1 এবং পাওয়ারটা এক কমে, 1 থেকে কমলে 0 হয়, জেড টু দি পাওয়ার 0 মানে হলো কি 1 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এটার ক্ষেত্রে দেখো পাওয়ার আছে 2, তো সাইড দুগুণা 8 হইব, এক্সের এক্স থাকবো, জেডের এক কমবো, তো জেড শুধু থাকলো। এটা হচ্ছে আমার কে কম্পোনেন্ট। তাইলে আমরা যেটা পাইছি ভেক্টর ফিল্ডটা বাইর করছি, তাইলে কোন পয়েন্টে হয়েছে এট হইলে কি 1 - 2 - 1 এট 1 - 2 - 1 পয়েন্ট ভেক্টর ফিল্ডটা দাঁড়ায়। দেখো এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এবং এটা জেড। তো এক্স ওয়াই জেড এর মানগুলো প্লাগ ইন করি এখানে। দেখো এখানে যদি বসাই এক্স ওয়াই জেড মানে -2 প্লাস 4 যোগ 4 জেড স্কোয়ার মানে 8 আই ক্যাপ, এখানে পাই এক্স স্কোয়ার জেড মানে 1 জেড -1 মাইনাস জে ক্যাপ, এখানে পাই এক্স স্কোয়ার ওয়াই হলে -2 8 এক্স জেড হলে কি -10 কে ক্যাপ। তাহলে আমরা এই পয়েন্টে আমরা হচ্ছে তার ভেক্টর ফিল্ডটা ফাইন্ড আউট করছি গ্রেডিয়েন্টের মাধ্যমে। এখন হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হইব, এর মানে এই ডিরেকশনে ইউনিট ভেক্টরটা জানা লাগবে আমরা। তো ইউনিট ভেক্টর of given direction a cap সমান লিখতে পারি আমরা ভেক্টরে তার মান দ্বারা ভাগ দেব। ভেক্টর আছে 2i cap minus j cap minus 2k cap ডিভাইডেড বাই 4 যোগ 1 যোগ 4 সমান সমান আমরা নিচে পাই 3 2i cap minus j cap minus 2k cap divided by 3। অতএব ডিরেকশনাল ডেরিভেটিভ আমরা জানি যে ইউনিট ভেক্টরের সাথে তোমার আমরা যেটা ভেক্টর ফিল্ড পাইছি এটা ডট প্রোডাক্ট হইব, ডট প্রোডাক্ট। তাহলে যদি বাংলা লিখি দেখো 8i cap minus j cap minus 10k cap, এটা প্রথমে লিখেছি, এটা ডট এটা ইউনিট ভেক্টর হয়েছে আমার 2i cap minus j cap minus 2k cap ডিভাইডেড বাই 3 সমান সমান দেখো উপরে কিতা পাই 8 দুগুণা 16 মাইনাসে প্লাস 1 মাইনাসে প্লাস 10 দুগুণা 20 আর নিচে 3, তাহলে 16 × 17 37 বাই 3। এটাই আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ, এটাই আনসার। আর আছে না কোয়েশ্চন না, এতটুকু।